তো আজকে হচ্ছে মানে শুনলে তোমরা হাসবে। তো ফার্স্ট অফ অল উষাগ্নি আসছে, মেবি জানি না ও জানবেও না, হয়তো যে আমি ক্লিপ নিচ্ছি, বাট জিনিসটা অ্যাড করা দরকার। ক্রেজি আছে, মানে উষাগ্নি এখন জব করে, আমি আর্ট কলেজে পড়ি আফটার গ্র্যাজুয়েশন। তো আমার একটা টাইমিং আলাদা, লাইফের শিডিউল আলাদা, ডের, বাট ওর আলাদা। এখন মর্নিং পার্সন হয়ে গেছে যে থাক, আমি আর বললাম না কটায় ঘুম থেকে উঠতো, যাই হোক সেটা আলাদা কথা। তো আজকে আমরা আমাদের কলেজের সামনে যাব কচুরি খেতে। আমরা যে কলেজে পড়তাম সেই কলেজের সামনে। তো কেন যাব না, ওই কচুরিটাকে আমরা খুব মিস করছি, ঠিক আছে? তাই আমরা কলেজের ওই সামনেটাতে যাব শুধু কচুরি খাওয়ার জন্য। দেন ওখান থেকে ও বাস ধরে অফিস যাবে, আমি বাস ধরে বাড়ি আসবো। মানে হাউ কি কতটা ক্রেজি, মানে শুনে বুঝতে পারছো আমার ঠান্ডায় গলা ফলা ধরে গেছে, বাট তাও যাবো এমনি। তো চলো দেখা হচ্ছে। ও তো ক্লিপ নেবে না, কারণ ওর কাকুর সাথে আসছে বাইকে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি তোমাকে মানে সরি তোমাদেরকে দেখাচ্ছি যে যাচ্ছি, দেন গিয়ে খাবো, দেন ও ক্লিপ নেবে। ওকে চলো বাই। হ্যাঁ আমি আর এই যে ও এখন কটা বাজে এই তো বলো 6:16 বাজে, 6:16 সকাল, ভোরবেলা আর কি। আমাদের কাছে ভোর, তোর কাছে ভোর, তোর কাছে ভোর। ঠিক আছে চলো আমরা একটা জায়গায় যাচ্ছি, আমি বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি জানতাম না ও ইয়েটা দিয়ে দিয়েছে, ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে ফার্স্টে। যাই হোক নেমে কথা বলছি, বাসে কথা বলা যায় না। তো আমরা এসে গেছি শ্যামবাজারে, ঠিক আছে? কোইন্সিডেন্সলি ও জিন্সের জ্যাকেট, আমরা জিন্সের শীতকালে এটাই অপশন না, হুডিও আছে, বাট এখনো হুডি পরার টাইম আসেনি। তো আমরা বেরিয়েছি সকাল, এখন কটা বাজে দেখ, আমার ঘড়িটা বন্ধ 6:26। এখন 6:26, ওই 6:30। এই কাকুর ঘড়িটা কি হলো? ওরমই দোকানে আছে বাবা, এখনো জানে না। যাই হোক ওরা লুকিয়ে রেখে দিয়েছি আমি। ঠিক আছে বল, কেটে দিবি এটা। যাই হোক 6:30 বাজে আমরা এসেছি শ্যামবাজারে, কি না কচুরি খাবো বলে। তুই বলেছিস এটা? হ্যাঁ, তো এত সকালে কেন আসা? পার হতে হতে পার হয়ে গিয়ে বলছি। হ্যাঁ, তো আমার অনেকদিন ধরে ক্রেভিংস হচ্ছিল এখানে কচুরিটা খেতে আসেন আমাদের কলেজের ওখানে। আমার হচ্ছিল, বাট আমি ওকে বলিনি। তারপর দেখলাম ও নিজেই বললো কি রে একদিন কচুরি খেতে যাবি। আমি বললাম ওরে বাপরে, আমার তো ক্রেভিংস হচ্ছিল, আমি মাকে বলছিলাম। যেদিন মাকে বলিনি তার পরের দিনই আমাকে বলছে কি রে যাবি একদিন, হবে তোর? তো এত সকালে কেন আসা? যাই হোক আমার 9টা থেকে অফিস আছে। আরে ওইদিকে না, পাগলি রয়ে গেছে। হ্যাঁ, তো আমি অফিসে যাব, 9টা থেকে আমার অফিস। তো তার আগে আমাদেরকে কচুরি খেতে আসতে হবে। তো আমরা 6:30টার সময়, তারও আগে বেরিয়েছি, 6টায় বেরিয়ে গেছি। কটায় উঠেছিও? আমি উঠেছি 4:45টা, আমি ওরকমই উঠি, আমি রোজই। কটায় উঠতিস? আর ঘুম ভাঙতো না। কটায় উঠতিস তাও? যদি পড়ানো থাকতো 7টা 8টা, আর যদি না থাকতো তো 10টা 11টা। এখন আমার অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায়, অ্যালার্মের আগেই আমার ঘুম ভেঙে যায়, অভ্যাস হয়ে যাচ্ছে। দেখে চল, আমি কানা নই। বেসিক্যালি কচুরি খেতে আজকে আমাদের বেরোনো, আমরা এতটা ক্রেজি নাকি কচুরি খেতে ইচ্ছে করছে। অফিস যাওয়ার আগে কচুরি খেয়ে অফিস যাবো, তাই জন্য আমরা বেরিয়েছি শ্যামবাজারে। আসছি তো, তাই আমরা এসেছি শ্যামবাজারের এখানে। আর আমাদের এখানে কলেজের সামনে যে কচুরি, আমার কথা শোনা যাবে না।
খাইতে খাইতে বলবো টাটা। আমরা এখানে বসে আছি কেন এখনো দোকান খোলেনি, মানে দোকান খুলেছে বাট মানে রান্না হয়নি না, ঠিক আছে। তো এখানে কচুরির তরকারি রান্না হচ্ছে, একটা কচুরিও ভাজা হয়নি। দেখো আমরা এখানে বসে রয়েছি, ও আমরা এখানে বসে রয়েছি নাকি আমরা কচুরি খেতে এসেছি, শুধুমাত্র কচুরির জন্য সাত সকালে বেরিয়ে পড়েছি। কচুরি কাকু বলছে যে যাও কলেজ থেকে ঘুরে ঘুরে এসো, আসো, কিন্তু আমাদের তো কলেজ শেষ। তো কচুরি খাই, কচুরি খেয়ে আমরা এই যে বসে আছি ম্যাডাম, কচুরি খেয়ে আমি অফিস চলে যাব আর ম্যাডাম বাড়িতে চলে যাবে। আজ আর কলেজ নেই, যাবি? যাবো না, ও যাবে না, চারখানা আঁকানো আছে আমার সারাদিনে। মানে সকাল বিকেল মিলিয়ে চাই। যাই হোক, তো চলো আমি অফিস যাব। অফিসে আজকে আমার চাপ আছে, আঁকার পরীক্ষা। আমি সেই সিলেবাসগুলো দেখে মেলানোর চেষ্টা করি আমি কি আঁকাবো। আমি কি আঁকবো? ওয়ার্লিটা কি আঁকবো কাকু বলেছো আমাকে? তুমি আমাকে মানে ঠিকঠাকভাবে বলে দাও, আমি কী হবে? তুমি 3-4টে আঁকা নামিয়ে দিয়েছো, বলে তুমি বলে দেবো। আরে যাই হোক, ওইসব ডিসকাশন পরে হচ্ছে। তো হ্যাঁ, আমরা কলেজের সামনে আর সব থেকে আজকে এনার্জি খরচা করে আসবি না, এনার্জি নিয়ে আসবি, কেন আজকে শুরু করাবো আমরা। কি করে শুক্রবার রাখতে যাবো। পেন্সিল আছে তো? হুম, ব্যাস, তাহলেই হবে। খাতা আছে আমার বাড়িতে, আমি পেপার নিয়ে এসেছি স্যারের থেকে। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, বলতে বলতে ওখানে আটকে দিল, বললে এখানে এসে বলবো। তো আমাদের এই কলেজে, মানে আমরা যে কলেজে পড়তাম কাশেশ্বরী, এই কলেজের সামনে এই দোকানটার মতন কচুরি, পিছনেও একটা দোকান আছে, ওটা খুব একটা খাইনি, ভালো ভালো না, না। যাই হোক, বাট এই দোকানটার মতন কচুরি, আর বিশেষ করে যে ডালটা হয়, কোথাও পাওয়া যাবে না, কোথাও না। জিজ্ঞাসা কর ডালটা করছে তো নাকি করছে না। হ্যাঁ, এটা তো ডালই আছে, আমি দেখেছি। এটা ডাল না, এটা ঘুগনি আছে। না, আমার মনে হলো, আমি দেখলাম তো ভেতরে ডাল করছে। যাই হোক, এখানের মতন কচুরি কোথাও পাওয়া যাবে না। আর এত ক্রেভিংস হয় না আমার মাঝে মধ্যে। আমি ইভেন একদিন এসেও ছিলাম, আমার কলেজে কাজ ছিল অনেকদিন আগে, তাও অনেকদিন বলতে হবে 2-3 সপ্তাহ আগে এসেছিলাম, আমার কাজ ছিল কলেজে। তো তখন ও ছিল না আমার সাথে, আমার ইচ্ছা হচ্ছিলো যে আমি খাই, বাট ও ছিল না বলে আমি খাইনি। আমার এত ক্রেভিংস হয়, মানে আমি এখান দিয়ে পাস করি, তো বাসটা শ্যামবাজার দিয়ে পাস করে, তখন আমার মনে হয় নেমে একটু খেয়ে যাই। আমার এত ক্রেভিংস হয় এই কচুরিটা। আমি বিশেষ করে কচুরি লাভার নই, বাট তাও আমার এইখানের কচুরিটা খেতে প্রচুর ক্রেভিংস হয়। আর ও ফোন দেখে যাচ্ছে, আমি বকে আমি সিলেবাস দেখছি, আমি আর কি মারছি না। কি অদ্ভুত ব্যাপার, আমি 8:30 থেকে আঁকাতে যাবো। অনুমান চিল্লাবি না। চেলানো কাকে বলে দেখাবো না, ভয় পায়, ডর रहना হয়েই चाहिए। গেছে আমার তোমাকে ভয় পেতে। অন্যায় না করলে আমি বেশি কাউকে কথা বলিস। হ্যাঁ, যদি আমি জানবো যে আমার এই জায়গায় অন্যায় আছে, তখন আমার তোকে ভয় লাগে। আঁকার জিনিস আনিস নি কেন? টাটা, পরে কথা হবে। এই সেই কচুরি যার জন্য আমরা বলো বাড়ি থেকে ভোরবেলা এসবো। হাউ ইজ ইট? খাওয়া হয়ে গেছে আমাদের। पेट को शांति मिला, দিল কো জ্যাদা সুকুন মিলা পেট সে জ্যাদা। मन भर गया। মানে ওদেরকে কচুরি বানিয়ে তরকারি বানিয়ে আমরা আমরা আবার জিজ্ঞেস করছি ধোকা বেগুনি হতে দেরি আছে। মানে আমরা কচুরি খেতাম, কচুরি খেয়ে একটা মালপো, একটা জিলিপি, একটা ধোকা, একটা কচুরি। ও মালপো খেতাম, আমি জিলিপি খেতাম। ও ধোকা খেতাম, আমি বেগুনি খেতাম। তো আমি আবার জিজ্ঞেস করলাম ধোকা বেগুনি হতে দেরি হয়? বলছে হ্যাঁ দেরি তো হবে, এই তো কচুরিগুলো ভাজলাম, 8টা তো বাজবে। ও তাহলে অতক্ষণ তো শোনালাম। তো যাই হোক, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া। তা আমরা একটু ভাবছি একটু আড্ডা মারি, দেন ও অফিস চলে যাবে। কামড়া চিচ্ছে চিচ্ছে, আমি ওখানে গিয়ে সবাইকে কামড়া দিই। সবাইকে না, মানে আমি বলি আর কি, তোকে কামড়াবো, কেউ আর কামড়াতে দেয় না। তুই দিবি আমাকে কামড়াতে? কামড়াবো না? তুই তো আমাকে, তুই হাতটা রাখবো না,
তুই তো আমাকে কামড়ে কামড়ে আমার দাঁতের দাগ বসেছে আমার হাতে। চুপ, লিপস্টিক উঠে যাচ্ছে। আইটি ওলা আচ্ছা, কর্পোরেট জব। আমি নাকি জব করতে যাচ্ছি, ভাবলে কিরম লাগে আমার। হোয়াটএভার। তো কি করব, এখানে দাঁড়িয়ে একটু আড্ডা ফাড্ডা মারি, আবার দেন চলে যাবো বাড়ি। আমি অফিস, ওর বাড়ি, আবার কিন্তু 8:30টার আগে যেতে হবে। মানে 8:30টার আগে মানে কি 7টা, পৌনে 7টা, পৌনে 8টা নাগাদ চলে যাবো। হ্যাঁ, কেন 8:30 থেকে তো আমি আঁকাতে যাবো। চল দাঁড়া। তো আমাদের কচুরি খাওয়া ডান, আমরা যাচ্ছি, বাসের দিকে এগোচ্ছি। আমি আমার অফিসের দিকে যাবো, ও একটু চলে যাবে বাড়ি দিকে। এখন দাঁড়াবো, গিয়ে গল্প করবো। বাস আসতে এখন বেরিয়ে আছে, বাট যদি বেরিয়ে যায়, আমি এমন একটা বাসে যাতায়াত করে যাচ্ছি ঠিকঠাক আদাবাদও থাকে না। তো যাই হোক, আমি জন্য ওখানে গিয়ে দাঁড়িয়ে এখন বকবো, কারণ ওর সাথে তো আমার এখন আর রেগুলার দেখা হয় না। এই দেখ, এই দেখ, এই দেখ, ভয় পেয়ে যাবে ও। নঞ্চে, হ্যাঁ তুমি নঞ্চে, হ্যাঁ তুমি নঞ্চে, তুমি তো নঞ্চে, তুমি নঞ্চে। ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ, তো দেখলি মিয়াও বললে সাড়া দিল। হ্যাঁ, দিল। নঞ্চে বলে ডাকলাম, আর নাম তো দিয়ে সম্মান তো দিতে হয়। আমাকে ডাকিস মাঝে মধ্যে। ঠিক আছে, তুই কনসা, আমাকে যেটা ডাকিস সেটা তুই বিড়ালকে ডাকবি। আরে তুই কনসা মানুষ, তুইও জন্তু। চল। তো যেটা বলছিলাম, ওর সাথে তো আমার রেগুলার দেখা হয় না। আজকে বিকেলে হবে, আজকে ওর বাড়িতে যাবো, বাট এই যে আজকে হবে, আবার সেই কোন যুগে দেখা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন তো আমাকে আর মনেও রাখে না ও। কি বাঁচান বেঁচেছি আমি, যে কি বলি। চল। আবার লিপস্টিক পরেছি, আবার হাতে নেপালিশ পরেছি, ম্যাচিং 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 ম্যাচিং। চা বললি এই কথাটা? চল। এই যে টানতে টানতে নিয়ে যেতে হয়, মাঝ পথে গিয়ে আটকে যায়। এই যে দেখো আটকে যাচ্ছে আস্তে আস্তে, জং পড়ে গেছে, এবার এরম টানতে টানতে নিয়ে আসতে হবে। ঠিক ঠিক আছে, আছে। আমি তোকে আর চলো টাটা। তো গাইস, কালকে কচুরি খাওয়ার পর আর ক্লিপ নেওয়া হয়নি, যার জন্য আমি আমার আজকে মনে পড়লো, ভিডিওগুলো দেখছিলাম বলে মনে পড়লো আমি তো এন্ডই করিনি, এন্ডিং ক্লিপ তো নেওয়া হয়নি। তো যার জন্য আজকে আমি জাস্ট অফিসে এসেছি, অনেকেই আসেনি, কেউই আসেনি বলতে গেলে, কয়েকজন এসছে। তো যাই হোক, আমার মনে পড়লো বলে আমি ক্লিপ নিচ্ছি। তো কিছুই না, দাঁড়াও আমার অফিসটা আগে দেখাই, চলো। আর এই যে এটা হচ্ছে আমার ডেস্ক। তো চলো, কিছুই না, জাস্ট এটা বলার জন্যই ক্যামেরা অন করলাম যে কালকে তো ওর বাড়ি চলে গেছিলো কচুরি খেয়ে, আর অফিস চলে এসলাম, আর অফিসে সব ভুলে গেছি যে ক্লিপ নিতে হবে। আমারই ক্লিপ নেওয়ার কথা ছিল, এন্ড করার কথা ছিল। তো যাই হোক, চলো, ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর আমাদের এরকম আরও ক্রেজিনেস দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, চলো, বাই।